এই আয়করের বিষয়টা ঠিক কি হলো, কি বুঝলেন আপনি এই পুরো বিষয়টা নিয়ে? 12 লাখ টাকা অবধি যে বাস্তবিক কর দিতে হবে না, এইটার কার্যকারিতা নিয়ে একটু করে বোঝা দরকার। সেটা হচ্ছে যে চাহিদা অবশ্যই নানাভাবে বাড়ানো যায়। একটা হচ্ছে যে বিদেশের মার্কেটে যদি আমরা আমাদের যে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করছি সেটা যদি বেচতে পারি, তাহলে সেইভাবে চাহিদা বাড়ানো যায়। দেশের বাজারের ওপর নির্ভর করেও বাড়ানো যায়, কিন্তু সেই যে দেশের বাজারের উপর যদি নির্ভর করে চাহিদা বাড়ানোর কথা বলি, তাহলে একটা হচ্ছে যারা এখন কাজ করছেন, স্যালারি পাচ্ছেন, তাহলে তারা যে রোজগার করছেন তার উপর করের বোঝাটা কমিয়ে তাদের হাতে আরো বেশি ডিসপোজেবল ইনকাম দেওয়া যেতে পারে, যাতে তারা খরচাটা আরো বেশি করতে পারে, সেখান থেকে চাঙ্গা করা যায়। তা যারা চাকরি পারছে না তাদের আর্থিক অবস্থার উন্নতি করার মধ্যে দিয়েও কিন্তু চাহিদাটাকে বাড়ানো যেতে পারতো। এই বাজেটটা শুনে মনে হয়েছে যে প্রথম পথটা নেওয়া হয়েছে যে যারা রোজগার করছে, চাকরি আছে যাদের, যারা রোজগার করছে, তারা যাতে খরচাটা বাড়াতে পারে এবং বাজেটটাকে চাঙ্গা করতে পারে, তাদের ওপর করটা অনেকটাই এক ধাক্কায় কমিয়ে দেওয়া হলো। এবং যে অংশটা লাভবান হলো 12 লাখ টাকা অবধি, তাদের মধ্যেই কিন্তু আমাদের আয়কর দাতা যারা, তাদের সিংহভাগ ওই অংশটার মধ্যেই পড়ে। সুতরাং সরকারের একটা বড় পরিমাণ ডিরেক্ট ট্যাক্স থেকে যে রাজস্ব আসতো সেটা অবভিয়াসলি কমে যাবে। খুব সম্ভবত উনি বলেছিলেন যে 1 লাখ কোটি টাকা ডিরেক্ট ট্যাক্স আয় এর ফলে কমতে পারে।